সকালের খাবারে যদি এরকম একটু রেসিপি হয় তাহলে আমার মতো মানুষের খুবই ভালো হয়, কারণ আমি ভাত খেতে ভালোবাসি। আর ভাতের সঙ্গে এরকম একটা তরকারি সত্যিই আমার কাছে অপূর্ব লাগে। তো বন্ধুরা, চলুন আজকের রেসিপিটা তৈরি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে রেসিপিটা করব এটা হচ্ছে একটা সবজির আইটেম। আর আমার ছাদ বাগানের সবজি, এগুলো ডাঁটা হয়েছিল আমার ছাদ বাগানে, সেখান থেকে কিছুটা ডাঁটা নিয়েছি আর কিছুটা বেগুন নিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করব। এতটা মজা লেগেছিল, সত্যি বলছি, কি আর বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, প্রথমে কিন্তু এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা টাইপ করে কেটে নিয়েছি, খুব একটা কুচি করে নেইনি কিন্তু, এতে করে যাতে নিচে পুড়ে লেগে না যায়। আর আমি এটা সর্ষের তেলে রান্না করছি। প্রয়োজন মতো সর্ষের তেল দিয়েছি, একটুখানি আস্ত জিরা ফোড়নের জন্য দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি বলে রাখছি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি কিছুটা ধুয়ে বেছে কেটে রাখা আগে থেকে চিংড়ি মাছ ছিল, ছোট চিংড়ি দেশি, সেগুলো দিয়ে দিয়েছি। এখন পর্যায়ক্রমে এখানে একটু দিয়ে দিলাম লবণ, একটুখানি হলুদ, আর এখানে কাঁচামরিচ বাটা, আর একটুখানি আদা রসুন জিরা বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে যে এত টেস্ট আর ফ্লেভার, সত্যিই আমি তো ফিদা হয়ে যাই কাঁচামরিচের তরকারি পেলে। তো এটা এখন একটুখানি পানি দিয়ে চিংড়ি মাছ সহ মশলাটা বেশ ভালো করে ভুনা ভুনা করে নেব। তো ভালোভাবে এটা নাড়াচাড়া করে একটু যখন বলক এসেছে, খুব সুন্দর, এই যে উপরের দিকে তেল চলে আসছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, ডাঁটা আর বেগুনটাই বেশি দেওয়া আছে। সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিচ্ছি। যারা হোস্টেলে থাকে, যারা মেসে থাকে, তাদের জন্য এরকম ছোট ছোট রেসিপিগুলো কিন্তু খুব উপকারী লাগবে। তাই বন্ধুরা, যদি ভালো লাগে সাথে থাকবেন, আবারও রিকোয়েস্ট করছি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, একটু পানি দিয়ে সুন্দরভাবে এই পানিতেই রান্না হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমার এই রেসিপিগুলো ভালো যদি লাগে, নিত্যদিনের সাধারণ রেসিপিগুলোই আমি দেখাই মূলত। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকতে পারেন। এখন পানি অনেকটাই কমে গেছে ঝোলের, দেখতেই পাচ্ছেন। আমি ঢাকনা ওপেন করে কিছুক্ষণ পরপর একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি কমে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। হালকা নিচের দিকে একটু মাখা মাখা টাইপের থাকবে, সেটাও কিন্তু টেনে যাবে। যেহেতু পেঁয়াজ আর আলু দেওয়া আছে, পেঁয়াজ আলু বেশি দেওয়া থাকলে কিন্তু ঝোলটা একটু মানে থাকতেই নামিয়ে নিতে হয়, কারণ এটা টেনে নেয়। আর বন্ধুরা, এখন আমি এটা একটা বোলের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। এরকম একটা রেসিপি হলে সত্যিই বলছি, আমার আর কিছুই লাগে না, একদম তৃপ্তি করে এক মুঠো ভাত খেয়ে নিতে পারি। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের ছোট্ট একটা রেসিপি। রেসিপিটা ছোট হলেও স্বাদে গুণে একদম সেরা। জানি আপনারা অনেকেই হয়তো এরকম রেসিপি পছন্দ করেন, যারা এরকম করে রান্না করেন তারা তো করেনই, যারা করেন না তাদের জন্য এই রান্নাটা অনেক উপকারে লাগবে। তো চলুন এবার খেয়ে নিচ্ছি, খেয়ে বলছি কেমন হয়েছে। সামান্য একটু গরম ভাত নিয়েছি, আমার সকালের খাবার যেটুকু, তার সঙ্গে আমি এই সবজিটা একটু নিয়ে নিলাম। আর একটুখানি মেখে এক লোকমা মুখে দেব, একটা চিংড়ি মাছ সহ। এত মজা, এত টেস্ট, আর কিছুই আমার লাগবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের রেসিপি। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।